রাশিয়ার অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র RS-28 সারমাত, যা পশ্চিমা বিশ্বের কাছে শয়তান 2 নামে পরিচিত, বর্তমানে ভয়াবহ ব্যর্থতায় ভুগছে। একদিকে যেখানে ইরান, চীন এবং যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ব্যবস্থাকে আরো উন্নত করছে, সেখানে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রের উন্নয়ন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে রাশিয়ার RS-28 সারমাত ICBM পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত কোনো সফল উৎক্ষেপণ সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে মিসাইলটির উৎক্ষেপণ কয়েকবার যান্ত্রিক ভুলের কারণে স্থগিত করা হয়েছে, যার ফলে এটি এখন যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়। বিশ্বের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হওয়া সত্ত্বেও নতুন প্রযুক্তির কারণে এটি বর্তমানে কার্যকারী নয় এবং রাশিয়ান মিসাইল কর্মসূচি এক ধরনের বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। রাশিয়ার নতুন মিসাইল প্রযুক্তির বিকলতা তাদের অস্ত্রাগারের শক্তি সম্পর্কে বড় ধরনের প্রশ্ন উত্থাপন করেছে। বিশ্ববিখ্যাত মিসাইল বিশ্লেষকরা মনে করছেন RS-28 সারমাতের ব্যর্থতা রাশিয়ার সামরিক সক্ষমতার প্রতি একটি বড় ধরনের বিপদ সংকেত। ক্ষেপণাস্ত্রটি যেটি পরিকল্পিতভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল হওয়া উচিত ছিল, এখন তার সক্ষমতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, রাশিয়া যদি এই মিসাইলকে ত্বরিতভাবে কার্যকর না করতে পারে, তবে এটি তাদের সামরিক শক্তিতে বিরাট ধাক্কা দিতে পারে। ইরান, চীন এবং যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নত করছে। বিশেষত চীন এবং যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে এবং এই ধরনের অগ্রগতির ফলে রাশিয়ার অস্ত্রের আধিপত্য প্রশ্নবিদ্ধ হচ্ছে।